কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির 7টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? আমার শরীর যেন সাপোর্ট দেয়, সকলে বলেন আমিন। সূরা মুদ্দাসসির, নবীজিকে আল্লাহ পড়া কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, তার ভেতরে মুদ্দাসসির একটা। প্রথম যে আয়াতগুলো কোরআনের নাজিল হয় এই পৃথিবীতে, আমরা জানি অনেকে এই সূরা আলাকের প্রথম 5 আয়াত, তো অনেক তাফসীর কারক লিখেছে না, প্রথম আয়াত নাজিল হওয়া কোরআনে কারিমের এই সূরা মুদ্দাসসিরের প্রথমে এই 7টা আয়াত। দুইটা বর্ণনায় ঠিক আছে। প্রথমটা নাজিল হওয়ার পরে নবীজি যখন হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না, এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে, আপনি পড়েন ইকরা ইকরা ইকরা। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে। তিনবার তিনি বললেন মুহাম্মদ পড়েন, তিনি বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এ শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি, বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না? ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইলের পড়া শেষ, এটা তাফসিরে হাক্কানি থেকে বলছি। সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন, নবী হে মুহাম্মদ, 3বার আপনাকে আমি বললাম পড়তে, আপনি পড়লেন না। এবার আমি 5টা আয়াত পর পর তেলাওয়াত করলাম, আপনি যে আরম্ভ করে দিলেন। নবীজি প্রশ্ন ছড়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো পড়ো পড়ো, তে আমি কি পড়বো? আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি তো দরগার নামে দুর্গার নামে বাবার নামে পড়তে পারি না। যখন এই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু আর দেরি করি নাই, এমনকি 1 আয়াতও পড়ি নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি 5 আয়াত পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন, আমার উম্মতেরা, পৃথিবীতে যদি লেখাপড়া করতে হয়, এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই, পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? এ পাবনা দারুল আমান ট্রাস্টে পড়া হয় কার নামে? এ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি, যেখানে বাবার নামে পড়া হয় না। আমরা যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা 96% মুসলমানের দেশে উদারত আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে। আপনারা এই দাবির পক্ষে আছেন না? বলুন। শুনলাম 154টা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে, তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি। বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছেন, ও হ্যাঁ ঠিক আছে, বসেন।
বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল দুইজনই এসেছে আমাদের মাঝে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, সকলে বলেন আমিন। ওনারা দোয়া নেওয়ার জন্য এসেছেন আপনাদের এই মুসলিম জনতার কাছে, আমরা দেব। আমরা এই পয়েন্টটা শেষ করি, এরপরে আপনারা বসেন ভাই, পরে পরে বসেন। আমার ভাইরা, ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব, উনি অলরেডি বাংলাদেশের মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে। এটা যদি কায়েম হয়, এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাঁকা চোখে দেখা হয় যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয়, এই জন্য বাঁকা চোখে দেখা হয়। ৯৬% মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিওভুক্ত করা হোক, কি সরকারিকরণ করা হোক, এটা আমরা চাই না। তাহলে তখন এই 2 টাকা 5 টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের। নবীজি বললেন, জিবরাইল বারবার আমাকে বলেন যে পড়ো পড়ো পড়ো, তা আমি পড়বো কি? যখনই বলেছে বিসমি রব্বিকা, রবের নামে, তখন আমি আর দেরি করি নাই। সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়ে যাদের আছে, এইরকম প্রতিষ্ঠান যেখানে পাবেন অন্তত 3 থেকে 5 বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন। কারণ কোরআনের সাথে সম্পর্ক মানেই রবের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? 3 থেকে 5 বছর আপনি একটু চেষ্টা চালান, এরপর আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, যা বানাবেন কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এখানে 3 থেকে 5 বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে কোরআনের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয়, আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি। এই 3 বছর 5 বছরের কারণে আপনার ছেলে কোনো দিন নেশা করবে না। 2 নম্বরে, কোনো দিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম, ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন, 50 জন মা আর বাবা বসে আছে। এদের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বরদোয়া করছে। তাদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই, কথা বলেন না কেন? আমি 2 জনের সাথে কথা বলেছিলাম, একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে, অথচ মা আর বাবা 2 জন বৃদ্ধাশ্রমে, চোখের ভেতরে ছলছল করছে পানি। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন জানে, হাদিস জানে, আলেম না, শুধু কোরআনের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, এরকম মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে? যদি কোনো জায়গায় রেখে দেয়ও, এর পেছনে একটা কারণ আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, যদি এরকম কিছু পায়ও, আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আল্লাহর সাথে, রবের সাথে পরিচয় থাকার পরও অনেক সন্তান পারে না, কারণ স্ত্রীর মন রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে তাকাতে গিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয়। কথা বলেন না কেন? আমার এই চোখের দেখা, মাত্র 7 বছর বয়স, এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না, কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র। ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এসে অজু করবে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগেছিল কাদা ছড়িয়ে দিচ্ছে, মাত্র 7 বছর। আমি এই চোখেও দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বলছে বাংলাটা বলতে পারলাম না যে তোরে আমি মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলে, না, তোরে আমি বলেছিলাম যে ওই সিটটা দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। ওইটাও ছাত্র, এটাও ছাত্র, ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে, জানোয়ার হয়ে গেছে, আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। কথা বলেন না কেন? এই জন্য আহ্বান জানাচ্ছি, রবের নামে পড়া আরম্ভ করা লাগবে। রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই, এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সারা জীবন এই আয়াতের ব্যাখ্যা শুনিয়েছে, যারা ঈমান আনে আর নেক আমল করে। না, সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক নয়, শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য।
সলেহ মানে কি? আমরা যারা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে। বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে, দেখতে তো ভালোই লাগতো, মনে হতো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ, কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই। এই কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি, আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল, এই দরবেশ বাবা আমার সামনে ছিল। উনি ম্যাজিস্ট্রেটের পক্ষে প্রবেশ করলো, করে কি যেন বলে আসলো, আসার পরে আমারে দেখে উনি হাসি দিল। হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চোখ টিপ দিয়ে এইটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে। আজ যখন দরবেশকে এই দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায়, আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা, দেখ কেমন লাগে। যদিও এটা আমি মন থেকে বলি না, বিপদে পড়লে আসলে উপহাস করা ঠিক না, কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরেই ফেলিছে। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ। ওই জায়গায় যেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের ওপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই, আর ওনার লাইসেন্স তো শেষ। আর কথা বলছে না কেন? আমি তো আর রাজনৈতিক নেতা না যে রাজনৈতিক কথা বলবো, ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এই জন্য এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যোগ্য। জোরে বলেন কি? এই জন্য এই যোগ্য করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। কারা কাজ করছে আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টাপাল্টা গালিগালাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী বাড়িতে আসলেন, খাদিজাতুল কুবরাকে বললেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন তাকে সেই কয়টা কথা বলেছিলেন গুরুত্বপূর্ণ ছিল। প্রথম, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। হে আমার স্বামী, হে কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না। কোন জ্যেষ্ঠ জিন পরি এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ এই পৃথিবীতে আপনি মানুষের সম্পর্ক রক্ষা করে চলেন। পাবনাবাসী হযরতে খাদিজাতুল কুবরার এই কথা থেকে প্রতীয়মান হয় যে মানুষ আমরা দুনিয়াতে মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারি, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, দলীয় সম্পর্ক, জনগণের সম্পর্ক, এগুলো যারা এই পৃথিবীতে আমরা ঠিক রাখতে পারি, তাদের ভেতর থেকে যত রকমের ভয় আছে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানাতে এই রজব মাসে বিশ্ব নবীকে এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরের পথ, 27টা বছর তাকে আল্লাহ নিজের কাছে রেখে মাত্র 14টা জিনিস যে তাকে শিখিয়েছিলেন, তার প্রথম নাম্বারে এই সম্পর্কটা রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে শুনবেন। 53টা বছর, 40 বছরে তিনি নবুয়ত পাওয়ার পরে 13টা বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চলছে। তিনি 3 বছর শিয়াবে আবি তালিবের 3টা বছর তিনি জেলখানায়ও ছিলেন। এই কঠিন পরিস্থিতির পরে আমার আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা কল্যাণময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেব। এই জন্য যেদিন হিজরত করার সময় তাকে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি এই
কঠিন মুহূর্ত পার করবেন আজকে। চারিদিকে 24 জন কাফের আপনাকে ঘিরে রেখেছে আপনার বাড়ি। এখান থেকে পথও সেরকম না, বিশাল কঙ্কটা কাঁটাযুক্ত এরকম কঠিন একটা পথ আপনাকে পাড়ি দেওয়া লাগবে, প্রায় 600 কিলোমিটারের মতো, 450 মাইল। এই বিশাল পথ পাড়ি দিয়ে যেখানে যাবেন ওই জায়গায় আপনার সব লোক আপনার পক্ষে না। এই বিশাল কাজ কারবার গুলো করার পর একটা রাষ্ট্র আপনাকে আমি আল্লাহ উপহার দেব। এই জন্য দোয়াটা আপনি আমার কাছে করেন। আজ যারা কথা বললেই বলেন মাওলানা মানুষ, হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, এরা ময়দানে আসবে কেন? এরা পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে এরা কথা বলবে কেন? কথা বলতে গেলে এদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বানিয়ে দেন, এদের নামে আপনি এই ট্যাগটা দিয়ে দেন। ভালো করে শোনেন, আল্লাহ নিজে নবীকে শিখিয়েছেন যে আমার কাছে দোয়া করেন যে একটা কল্যাণকর রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। এজন্য মানুষকে বানানোর যে 3টা উদ্দেশ্য আমরা পড়া কোরআনে পেয়েছি, তার প্রথম উদ্দেশ্য আল্লাহ জানিয়েছেন, এদিকে তাকান, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই। কি হিসাবে পাঠাবো? আমার খলিফা হিসাবে। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে, জবান খোলেন, খলিফা মানে কি? আল্লাহর যেই কাজটা করার দরকার উনি না করে ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, সেইটাই আমরা। প্রতিনিধিকে আল্লাহ পাঠালেন কোথায়? জাইলুম ফিল আরদি, জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। পাবনাবাসী জবান খুলে উত্তর দেবেন, আমরা কি আজ আল্লাহর খলিফা হিসাবে জমিনে আছি? না, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছে, এই জন্য তো 180 মাইল বেগে চালাচ্ছিল। হঠাৎ আমরা যখন জমিনে খানকা থেকে, মাজার থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন ঘর বাড়ি থেকে যখন জমিনের ভেতরে এসে দাঁড়িয়েছি, জালেমরা তখন অলরেডি পালিয়ে গেছে। জমিন এখন ফাঁকা। এই মুহূর্তে আল্লাহর খলিফাদের কাজ হবে তার খেলাফতে এই জমিনে কায়েম করা। 3টা উদ্দেশ্যের কথা বলছিলাম, তার প্রথম এইটা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছিল, আল্লাহ তুমি কি এদেরকে তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য বানাবে নাকি? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, না, তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য আমি খলিফা দুনিয়ায় পাঠাবো না, আমি জমিনে খলিফা পাঠাতে চাই আমার আইন প্রতিষ্ঠা করার জন্য। বলেন মারহাবা।